আরে আমি তো তাকেও ছেড়ে দিয়েছি, যাকে ছাড়া থাকতে হবে ভাবলে আমার দেহ থেকে রুহুটাই বেরিয়ে আসতো। জীবনে যখন কেউ ছিল না তখন ভাবছিলাম জীবনে এমন কেউ আসুক আমার জীবনটাকে অন্যরকম সাজিয়ে দিয়ে রঙিন করে দিক। সে কিন্তু আমার জীবনে এসেছিল, সে আমার জীবন রঙিনও করেছিল, কিন্তু বিচ্ছেদের যন্ত্রণা যে এতটা ভয়ঙ্কর হবে যদি জানতাম তাহলে কোনোদিন এই জীবনে কাউকে চাইতাম না। আমি সেই সব মানুষদেরকে একটা কথা বলতে চাই যে মানুষগুলো এখনো কোনো সম্পর্কে জড়ায় নাই। তুমি দেখেছো শুধু তাদের দুষ্টু মিষ্টি কথা আর ভালোবাসা, কিন্তু তুমি অনুভব করোনি বিচ্ছেদের যন্ত্রণা। বিচ্ছেদের যন্ত্রণা কেমন হয় যদি তুমি জানতে চাও তাহলে কারো প্রতি অসীম পরিমাণ মায়ায় জড়াও। অনেকদিন ধরে নিজেরে খুঁজতাছি, সেই কবে হারাইলাম নিজেরে আর পাইলাম না। এইখানে আছে অবলীল হাওয়া, জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল। আমি আমার জীবনে বহুত ভুল করছি, তা নিয়ে আমার আফসোস হয় না, কিন্তু আমার আফসোস হয় একটাই, আমি মানুষ চিনতে পাই বারবার ভুল করে ফেলাই। তুমি আমার মন ভাঙছো, তোমার ঘর আল্লাহ ভাঙবো। দুনিয়াতে বিচার না হইল তোমার বিচার হাসরে হইব। আমি কি আর বুঝিতাম প্রেম। হ্যাঁ, আমি সেই মেয়ে যার কষ্ট বোঝার মতো কেউ নাই। আপনি আমারে ঠকাইবেন, কয় মাস ভালো থাকবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, কিন্তু আমার চোখের পানির হিসাব আপনারে দিতে হইব 12 মাস। আমি তো আমি নিজেই কেঁদেছি, আবার নিজেই চুপ হয়ে গেছি, এটা ভেবে যে সে যদি আমাকেই ভালোবাসতো তাহলে কি আর অন্য মেয়ের কাছে যেত? ও জানের জান রে